ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, তোমরা আল্লাহকে গাফেল মনে করো না। আম্মা ইয়ামালুজ জালিমুন, জালেমদের কর্ম সম্পর্কে, জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে তোমরা আল্লাহকে বেখিয়াল মনে করো না, উদাসীন মনে করো না, গাফেল মনে করো না। কই কিছু তো হয় না, আমরা অনেক সময় বলি না, কই কিছু তো হয় না, জালেমদেরই তো যত দৌরাত্ম, জালেমরাই তো জিতে যায়, ইত্যাদি ইত্যাদি কথা আমরা অনেক সময় বলি। আমরা আল্লাহকে এত ডাকি, আল্লাহ কই ডাকে তো শোনে না, তাই না? এরকম বলি না? আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন তোমরা আল্লাহকে বেখিয়াল মনে করো না। সুবহানাল্লাহ। কোন ব্যাপারে? আম্মা ইয়ামালুজ জালিমুন, জালেমরা যা করে সে সম্পর্কে। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, আমি তাকে অবকাশ দেই, ঢিল দেই, রুখসাত দেই ওই দিন পর্যন্ত যেদিন চক্ষুগুলো বিস্ফোরিত হয়ে যাবে, মানুষের চোখ স্থির হয়ে যাবে, মটক ফেলতে পারবে না, চোখের মটক ফেলার সুযোগ হবে না, চোখ যেন বিস্ফোরিত হয়ে যাবে। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, আকাশের পানে তাকিয়ে চোখগুলো থাকবে, লা ইয়ারতাদ্দু ইলাইহিম তরফুহুম, চোখ আর নিজের দিকে ফিরে আসতে পারবে না। হতবিহ্বল চিত্তে, ভীত সন্ত্রস্ত অবস্থায় চোখগুলো বিস্ফোরিত হয়ে উপরের দিকে তাকিয়ে থাকবে। ওয়া আফহিদাতুহুম হাওয়া, আর তাদের হৃদয়গুলো সেদিন যেন দেহ থেকে উড়েই চলে যাবে, আত্মা ভিতরে যেন থাকবে না, এত ভয় পেয়ে যাবে। সেই কিয়ামতের দিনের জন্য আমি জালিমদেরকে অবকাশ দেই। আমি যদি দুনিয়াতেই তাকে শাস্তি দিতাম, অনেক সময় দেই, অনেক সময় দেই না, সবাইকে দেয় না আল্লাহ। দুনিয়াতে শাস্তি দিলে হতে পারতো যে তার জুলুমের শাস্তি দুনিয়ায় হয়ে গেছে। জালিম যদি হয় বড়, দুনিয়ার শাস্তি তো তার জন্য যথেষ্ট নয়। একজন মানুষ একজনকে মেরেছে, মৃত্যুদণ্ড দিলেন, তার শাস্তি হলো। যে মানুষটা হাজার হাজার মানুষকে মেরেছে, হাজার হাজার মানুষকে মারে, হাজার হাজার হৃদয়কে ব্যথিত করে, হাজার হাজার মানুষের চোখের কান্না ঝরায়, তার শাস্তি তো দুনিয়াতে যথেষ্ট নয়। এই জন্য আমি তাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিই। আল্লাহু আকবার। কারণ সেদিনের শাস্তিটা এমন হবে, কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রা, যখনই তাদের চামড়াগুলো ঝলসে যাবে জাহান্নামের আগুনে, আল্লাহ তাআলা বলছেন আমি তাকে নতুন চামড়া আবার দিয়ে দেব। যতবার শাস্তির দরকার ততবার তাকে ঝলসে দেব, মরবেও না, বাঁচবেও না, আধমরা অবস্থায় শাস্তি পেতে থাকবে অনন্তকাল। কারা? জালিমেরা। কারা বলেন? জালিমেরা। এই জন্য আমি জালিমদেরকে ঢিল দেই। তোমরা এটা আমি আল্লাহর জন্য উদাসীনতা মনে করো না, যে আল্লাহ এগুলো খোঁজ খবর রাখে না নাকি, নাউজুবিল্লাহ, আল্লাহ দেখেন না। এটা আল্লাহ তাআলার সুন্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম তরিকা। নিশ্চয়ই যারা কুফরি করেছে এবং জুলুম করেছে, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। জালিমদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। ওয়ালা লিয়াহদিয়াহুম আল তরিকা, আল্লাহ তাদেরকে সঠিক পথ দেখাবে না, সঠিক বোধোদয় তাদের হবে না।
সঠিক বিবেক তাদের মধ্যে আসবে না। এ কথাটা কার? আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? এজন্য জালিম কখনোই হেদায়েত হবে না। কথা বলে, জালিম কখনোই হেদায়েত হবে না। আল্লাহ তাআলা এটা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন জালিমদের ব্যাপারে আরো বলছেন, আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযীনা মিন ক্বাবলিহিম কানু আশাদ্দু মিনহুম কুওয়াতান ওয়া آثاروا الأرض وعمروها أكثر مما عمروها وجاءتهم رسلهم بالبينات فما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون। এটা হচ্ছে সূরাতুর রুম। সূরার নাম কি বলেন? সূরাতুর রুমের 9 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে, আওয়ালাম ইয়াসিরু ফিল আরদ, লোকেরা বিশেষ করে জালিমেরা তারা কি পৃথিবী পরিভ্রমণ করে না? পৃথিবীকে ভ্রমণ করে না? ফায়ানজুরু, যদি ভ্রমণ তারা করত এবং দেখার মতো চোখ নিয়ে তারা দেখতো, ভ্রমণ তো মেলাই করে, জালিমেরা করে না, কিন্তু দেখার মতো চোখ নাই। আল্লাহ বলছেন তারা কি পৃথিবী পরিভ্রমণ করে দেখে না? কাইফা কানা আকিবাতুল লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্বে যারা চলে গেছে জুলুম নির্যাতন করে তাদের পরিণতি কি হয়েছে। ফেরাউন পৃথিবীতে বেঁচে নাই, ফেরাউনের লাশ এখনো আছে না নাই? আল্লাহ তাআলা বলেছিলেন যে তোমার লাশ আমি পৃথিবীতে নষ্ট হতে দেব না, আমি এটাকে পৃথিবীতে কাযালিকা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া, যেন তোমার পরবর্তী যারা আসবে, ফেরাউনের উত্তরসূরি যারা জালিম, তারা যেন তোমাকে দেখে শিক্ষা গ্রহণ করে। কিন্তু সবাই তো শিক্ষা নেয় না, এজন্য আমি তোমার দেহকে পৃথিবীতে বাঁচিয়ে রাখবো। ফেরাউনের দেহটা কিন্তু এখনো মিশরে মমি করা আছে, আছে না নাই? নমরুদ পৃথিবীতে চিরকাল বেঁচে নাই। মুয়াম্মার গাদ্দাফি কত বড় ক্ষমতাশালী ছিল, এই পৃথিবীতেই গাদ্দাফির পতন হয়েছে, মানুষ দেখেছে। সাদ্দাম হোসেন, সেও একসময় বিশাল স্বৈরাচার ছিল, সাদ্দাম হোসেনের এই পৃথিবীতে মানুষ তার পরিণতি দেখেছে, তাই না? বুশ, রবার্ট বুশ, যে মুসলমানদের উপর অত্যাচার করেছিল, সে বুশও আজকে বেঁচে নাই, কিন্তু রয়ে গেছে মিশরের পিরামিড, ঠিক না? এই নিদর্শনগুলো রেখে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কানু আশাদ্দু মিনহুম কুওয়াতান ওয়া আসারুল আরদ ওয়া আমারুহা আকসারা মিম্মা আমারুহা ওয়া জাআতুহুম রুসুলুহুম বিল বাইনাত। কানু আশাদ্দা মিনহুম কুওয়াতান, তারা শক্তির দিক থেকে তোমাদের চাইতে আরো বেশি শক্তিশালী ছিল। ফেরাউন ক্ষমতায় ছিল কত বছর? মিনিমাম 500 বছর। কত বছর? এক ফেরাউনই ক্ষমতায় ছিল 500 বছর। কিন্তু ফেরাউন কিন্তু একজনের নাম না, ফেরাউন বলা হয় মিশরের শাসক গোষ্ঠীকে বলা হয় ফেরাউন। যেই ক্ষমতায় আসে তার নামে ফেরাউন হতো ওই যুগে, ফারাও বা ফেরাউন। এই এক ফেরাউনই 500 বছর ছিল। তাহলে তাদের ক্ষমতাটা কত পাকাপোক্ত ছিল, ঠিক না ভাই? আল্লাহ তাআলা বলছেন কানু আশাদ্দু মিনহুম কুওয়াতান,
ক্ষমতার দিক থেকে তারা ছিল মহাশক্তিধর। আথারুল আরদা, তারা জমিনে প্রভাব বিস্তার করেছিল, ব্যাপক প্রভাব তাদের সব জায়গায়। দানবের শক্তি ছিল তাদের। ওয়া আমারুহা আকসারা মিম্মা আমারুহা, এখন যারা পৃথিবীতে আবাদ করছে তাদের চাইতে পৃথিবীটাকে তারা আবাদ করেছিল আরো শক্তিশালী ভাবে। আল্লাহ তাআলা বলছেন যে হামুদাল্লাযীনা জাবু সখরা বিল ওয়াদ ওয়া ফিরআউনা যিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ ফাআকতারু ফীহাল ফাসাদ ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। আল্লাহ বলছেন যে ফেরাউনরা ছিল পৃথিবীর বুকে শক্তিশালী, এবং আদ সামুদ জাতি ছিল পৃথিবীর ভিতরে ক্ষমতার দিকে সবচেয়ে শক্তিশালী। وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد। তার আগের আয়াত আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, তোমরা কি দেখো না তোমার রব আদ জাতির সাথে কেমন ব্যবহার করেছিল। কানু আসাদ্দু মিনহুম কুওয়া, এরা ছিল খুবই শক্তিশালী। দৈহিকভাবে এক একজন আদ জাতির লোকেরা ছিল বিরাট বিরাট পাহাড়ের মতো ব্যাপক শক্তিশালী। ওয়া সামুদাল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ, আর যারা পাথর কেটে কেটে নগরী বানিয়েছিল সেই সামুদ জাতির খবর কি তোমরা জানো না? আল্লাযীনা তাগাউ ফিল আরদ তাগাউ ফিল বিলাদ, যারা জমিনে সীমালঙ্ঘন করেছিল। এমন ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়েছিলেন, তারা পাহাড় কেটে কেটে জনপদ বানিয়েছিল। এই যে পিরামিডের দিকে তাকান, আমরা অনেক সময় মনে করি যে এখনকার যুগের মনে হয় বিজ্ঞান অনেক উন্নতি হয়েছে, ওই যুগে মনে হয় বিজ্ঞান অনেক উন্নতি হয় নাই। এসব ধারণা ভুল। জ্ঞান বিজ্ঞানের দিক থেকেও তারা অনেক অগ্রগামী ছিল। এই যে পিরামিড, এই পিরামিড এখনো গোটা পৃথিবীর ভিতরে সপ্তম আশ্চর্যের একটা আশ্চর্য। কথা বলেন ঠিক কিনা? গোটা পৃথিবীর ভিতরে এখন এটা একটা বিষয়, কিভাবে এই বিশাল পিরামিড বানালো ওই যুগে, কিভাবে এত উপরে পাথরগুলো উঠলো, কোন অ্যাঙ্গেলে, কিভাবে সাইন্টিফিক ভাবে এই পিরামিডগুলো একটা পর একটা করে বানানো হলো, এটা মানুষের কাছে এখনো বিস্ময়। সুবহানাল্লাহ বলেন। এই ক্ষমতাগুলো দিয়েছিলেন কে? আল্লাহ তাআলা দিয়েছিলেন। আল্লাহ বলেন আল্লাযীনা তাগাউ ফিল আরদ, কিন্তু তারা পৃথিবীতে সীমালঙ্ঘন করেছিল। ফাআকসারু ফীহাল ফাসাদ, পৃথিবীতে তারা ফাসাদ সৃষ্টি করেছিল, ব্যাপক ফাসাদ সৃষ্টি করেছিল। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, আল্লাহ তাদেরকে আযাবের চাবুক দিয়ে তাদেরকে বেষ্টন করলেন। আযাবের চাবুক তাদের উপরে এমন ভাবে দিলেন যারা পৃথিবীতে সবাই ধ্বংস হয়ে গেল। ওই আল্লাহ এখনো আছেন না নাই? জোরে বললে আছেন না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজাআতুহুম রুসুলুহুম বিল বাইনাত, তাদের কাছে আমার রাসূলগণ এসেছিলেন সুস্পষ্ট নিদর্শন নিয়ে। এই যে আমরা যে কোরআন থেকে কথা বলি, এই কোরআনের ভিতরে কি কোনো ভুল আছে বলেন? এই কোরআনের ভিতরে কি কোনো মিথ্যা আছে? আমরা এখনো তো আপনাদেরকে সতর্ক করছি কি করছি না? কিন্তু বলেন জালিমরা কি শিক্ষা গ্রহণ করে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন একইভাবে তাদের কাছে আমার রাসূলগণ এসেছিলেন। ফামা কানাল্লাহু লিয়াযলিমাহুম, আল্লাহ কখনো জালিম নন। আল্লাহ কোনোদিন কাউকে এমনি এমনি ধরেন না, এমনি এমনি শাস্তি দেন না। আমি তাদেরকেও সতর্ক করেছিলাম। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, কিন্তু তারা তাদের নিজেদের উপরেই জুলুম করেছিল। নিজেদের উপরে জুলুম করে শাস্তি তারা অবধারিত করেছিল নিজেদের উপরে। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে আমাদেরকে শিক্ষা নিতে বলছেন, গোটা পৃথিবীর দিকে তাকাও, তাকিয়ে দেখো জালিম যারা পৃথিবীতে যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, তারা কিন্তু পৃথিবীতে কেউ নাই।
আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়া জাআতুহুম রুসুলুহুম বিল বাইয়িনাত ওয়া মা কানু লিয়ুমিনু কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে অসংখ্য জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি। কে ধ্বংস করে দিয়েছেন? আল্লাহ তাআলা। লাম্মা যালামু, যখন তারা জুলুম করেছে। সমাজে জুলুম নির্যাতন যখন বেড়ে যায় তখন সেই সমাজটা ধ্বংস হয়ে যায়, সবাই সে সমাজের মানুষগুলো ধ্বংসের ভিতরে পতিত হয়ে যায়। ভাইরা আমার, আজ আমাদের ভেতরে জুলুম নির্যাতন আছে না নাই? বড় জুলুম নির্যাতন বেড়ে গেছে। আজকে ওই যে একটা গান, একটা কবিতা আছে যে আজকে পৃথিবীতে আর এক পৃথিবীতে চলেছে, যাদের চোখ নাই, যারা নিজেরাই দেখতে পায় না, অন্ধ, তারাই আজ মানুষকে দেখানোর দায়িত্ব নিচ্ছে। কথাটা বুঝেন? কবি সুন্দর করে কত আগে বলে গেছে, অদ্ভুত আধার এক পৃথিবীতে চলছে। ঠিক কবির ভাষায় বলতে পারলাম না। যাদের চোখ নাই, যারাই দেখতে পায় না, তারাই আজ মানুষকে দেখানোর দায়িত্ব নিয়েছে। আজকে গোটা পৃথিবীর দিকে তাকালে তাই মনে হয় না সমাজের নেতা ওই লোকটা যে নিজের কোনো চরিত্র নাই। কথা বলেন না ঠিক কিনা? সে দিচ্ছে চরিত্রের সার্টিফিকেট। আমরা আজকে চরিত্রের সার্টিফিকেট কাদের কাছ থেকে নিচ্ছি? আমাদের যে কাউন্সিলর, আমাদের যে মেম্বার, আমাদের যে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এদের ম্যাক্সিমামের কি চরিত্র আছে? কথা বলেন। তো তারাই দিচ্ছে চরিত্রের কি সার্টিফিকেট। এভাবে আজকে গোটা সমাজটা জুলুম নির্যাতনে ভরে গেছে। আল্লাহ তাআলা বলছেন, জুলুম নির্যাতনে যখন ভরে যায় তখন সেই গোটা সমাজটাকে আমি ধ্বংস করে দেই। এই সমাজের কেউ আর শান্তিতে থাকে না। প্রত্যেকে যদি তার নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন না করে, তারা সবাই ধীরে ধীরে কি হয়ে যায় বলেন? ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়া জাআতুহুম রুসুলুহুম বিল বাইয়িনাত, তাদের কাছে রাসূলগণ গিয়েছিলেন সুস্পষ্ট নিদর্শন নিয়ে। ওয়া মা কানু লিয়ুমিনু, কিন্তু তারা ঈমানদার হয় নাই, তারা ঈমান আনে নাই, সত্যিকারের ঈমানদার তারা হয়নি। আল্লাহর রাসূলের কথা তারা শোনে নাই, আলেমদের কথা তারা শোনে নাই, সত্যিকারের ঈমানের দাবি তারা পূরণ করে নাই। আল্লাহ তাআলা বলেন, কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন, এমনি করে অপরাধী গোষ্ঠীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দান করি। এই সুন্নাতটা কার? আল্লাহ তাআলার সুন্নাত। আল্লাহ আমাদেরকে শিক্ষা নিতে বলছেন এখান থেকে। আমি আগেও বলেছি, এই জুমার নামাজে বলেছি, জুলুম হয় 3 প্রকার। জুলুম কয় প্রকার? সবাই বলেন 3 প্রকার। 1 নাম্বার একটা জুলুম হচ্ছে, রাসূল বলছেন যে জুলুম 3 প্রকার। 1 প্রকারের জুলুমের আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না, আর 1 প্রকার জুলুমকে আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আর 1 প্রকার জুলুমকে আল্লাহ ছেড়ে দেবেন না। কয় প্রকার জুলুম হলো? 1 প্রকার জুলুম আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না, এটা হাদিস। সেটা হচ্ছে আল্লাহর সাথে শিরক। এটা জুলুম। এটা কি জুলুম? আল্লাহর প্রতি জুলুম করা। এই জুলুমকে আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না। আর 1 প্রকার জুলুমকে আল্লাহ ক্ষমা করে দেবেন। সেটা হচ্ছে কি, বান্দা যখন নিজের উপরে শিরক বাদ দিয়ে অন্যান্য জুলুম করে, অন্যান্য গুনাহ করে, আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করে, কিন্তু বান্দা যদি কান্নাকাটি করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ সেই সমস্ত সব জুলুমকে ক্ষমা করে দেবেন। আর 1 প্রকার জুলুমকে আর জালিমকে আল্লাহ তাআলা ছেড়ে দেবেন না।
লা ইয়াতরুকুহু, আল্লাহ তাকে ছেড়ে দেবেন না। সেটা কোনটা? কেউ যদি মানুষের উপরে জুলুম করে, এই জুলুমকে আল্লাহ তাআলা ছেড়ে দেবেন না। হাত্তা ইয়াদিনু লিবাদিহিম বাদা, আল্লাহ একজনের মাধ্যমে আর একজনের কাছ থেকে অধিকার আদায় করেই নেবেন, জালিমকে শাস্তি দিয়েই দেবেন, দুদিন আগে আর পরে। আল্লাহু আকবার। যদি দুনিয়াতে শাস্তি কোনো এক জালেম না পেয়ে যায়, তাহলে পরকালে তার জন্য বিরাট শাস্তি অপেক্ষা করছে। কিন্তু এই জালিমকে আল্লাহ তাআলা কখনোই ছেড়ে দেবেন না। আমরা যেন জালিমের কাতারে না পড়ি। আল্লাহ আমাদেরকে জুলুম থেকে বাঁচান। জোরে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকো। খবরদার খবরদার, কোন মজলুম যেন তোমার দ্বারা অত্যাচারিত হয়ে আল্লাহর কাছে দোয়া না করে। যদি দোয়া করে তাহলে তোমার খবর আছে। এটা কে বলছেন? রাসূল বলছেন। আল্লাহর রাসূল বলেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, তুমি মাজলুমের দোয়া থেকে নিজেকে বাঁচাও। ওয়াইন কানা কাফিরান, যদিও মাজলুম কাফের হয়। মাজলুম যদি কাফির হয় কিন্তু তার উপরে আপনি জুলুম করেন, সেই দোয়াকেও আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেবেন না। একজন কাফিরও যদি মাজলুম হয়ে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার উপরে জুলুম করা হয়েছে, ফাইন্না লাইসা দুনাহা হিজাবুন, রাসূল বলেন তার মাঝে এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। ডাইরেক্ট সেই দোয়াটা আল্লাহর কাছে পৌঁছে যায়। আর আল্লাহ তাআলা বলেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, লা আনসুরান্নাকা, হে মজলুম আমি অবশ্যই তোমাকে সাহায্য করব, আমি অবশ্যই জালিমকে ধরব। আল্লাহু আকবার বলেন। প্রিয় হাজিরিন, খবরদার খবরদার, মানুষের উপরে জুলুম করবেন না কোনোভাবে। আপনার বোনকে আপনি জুলুম করবেন না, সম্পদ থেকে বঞ্চিত করবেন না। রাসূল বলেন, কেউ যদি এক বিঘত পরিমাণ জমিন জুলুম নির্যাতন করে যদি জোর করে ভোগদখল করে, কিয়ামতের ময়দানে 7 তবক জমিনকে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। আপনি একজনকে কথা দিয়ে ঘায়েল করেছেন, মিথ্যা অপবাদ দিয়েছেন, গালি দিয়েছেন, কিয়ামতের ময়দানে এগুলোর হিসাব দিতে হবে। নামাজ রোজা করে আল্লাহর কাছে যাবেন, সব হারিয়ে জাহান্নামী হয়ে যাবেন। এগুলো হাদিসে বলা হয়েছে। আল্লাহর নবী আরো বলেন, ইত্তাকুজ যুলমা ফাইন্নাজ যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, জুলুম থেকে বেঁচে থাকো, কারণ জুলুম হবে কিয়ামতের ময়দানের অন্ধকার। জুলুম হবে কিয়ামতের অন্ধকার। কিয়ামতে জালিম কোনো পথই দেখতে পাবে না, ফুলসিরাত পার হবে কিভাবে? অন্ধকার। তাহাজ্জুদ বাঁচাতে পারবে না। যতই তাহাজ্জুদ গুজার হন, আপনি যদি মানুষের উপরে জুলুম করেন, আপনার তাহাজ্জুদ আপনাকে কিয়ামতে বাঁচাতে পারবে না। ইত্তাকুজ যুলমা, জুলুম থেকে বেঁচে থাকো। ফাইন্নাজ যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, জুলুম হবে কিয়ামতের ময়দানে অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আরো বলেন, সালাসাতুন লা তুরাদ্দু দাআতুহুম, 3 জনের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফেরত দেন না। কয়জন বলেন? 1 নাম্বার আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা যদি আল্লাহর দরবারে হাত উঠায়, আল্লাহ দোয়াকে ফেরত দেয় না। সুবহানাল্লাহ। হযরতে আমর ইবনুল আস মিশর জয় করলেন। মিশর জয় করার পরে আমর ইবনে আস দেখলেন নীল নদের পানি নাই। লোকেরা একটা নারীকে, সুন্দরী নারীকে সাজিয়ে নিয়ে যাচ্ছে নীল নদে বলি দেওয়ার জন্য। হযরতে আমর ইবনে আস রাসূলের সাহাবী বললেন, ঘটনা কি?
তারা বলল, এটাই নীল নদের নিয়ম, এই নীল নদকে বলি না দেওয়া পর্যন্ত নীল নদ পানি দেয় না। রাসূলের সাহাবী হযরতে ওমরের কাছে আমর ইবনে আস চিঠি লিখলেন, আমিরাল মুমিনিন, আমি তো তাদেরকে এই কুসংস্কার বন্ধ করিয়েছি, মহিলাটাকে মারতে দেই নাই, বলি দিতে দেই নাই, কিন্তু পানি যদি নীল নদ না দেয় কি জবাব দেব জনগণের কাছে? মিশরকে বলা হয় নীল নদের দান, ঠিক না? নীল নদ যদি পানি না দেয়, হযরতে ওমরে ফারুক এই সংবাদ পাওয়ার পরে একটা চিঠি লিখলেন। সেই ছোট্ট কাগজের টুকরা লিখে আমর ইবনে আসকে বললেন, নীল নদের কাছে এটা তুমি নীল নদে ফেলে দেবে। সেই চিঠির মধ্যে লেখা ছিল, হে নীল নদ, তুমি যদি তোমার ইচ্ছায় প্রবাহিত হও তাহলে তোমার কোনো পানির দরকার নাই, আর তুমি যদি আল্লাহর ইচ্ছায় প্রবাহিত হও তাহলে অবশ্যই তোমার পানির জোয়ারকে, ফোয়ারাকে তুমি ফেলে দাও। ইতিহাস সাক্ষী দেয়, এই চিঠির কাগজের টুকরাটা নীল নদে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে নীল নদ মহাপ্লাবনে প্লাবিত হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। 3 জনের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন ফেরত দেন না। একজন ইমাম আল আদেল, ন্যায়পরায়ণ শাসক, ওমরের মতো ন্যায়পরায়ণ শাসক তো পৃথিবীর বুকে আর পাওয়া যাবে না। যাবে কি বলেন? ওমরের কথা নীলনদ শুনেছে, সুবহানাল্লাহ বলি। হযরতে ওমর মসজিদের মেম্বার থেকে খুতবা দিচ্ছে, আর হাজার হাজার মাইল দূর থেকে সৈন্যবাহিনীকে পরিচালনা করছে। ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল, হে সৈন্যবাহিনী, পাহাড়ের দিকে লক্ষ্য করো, পাহাড়ের দিক থেকে শত্রু আসতেছে। এই কথা হযরতে ওমর মসজিদের মেম্বারে খুতবা দেওয়া অবস্থায় বলছে। সেই হাজার হাজার মাইল দূর থেকে সৈন্যবাহিনী শুনতে পেয়েছে ওমরের কথা, পিছনের দিকে তাকিয়ে দেখে পিছনের দিক থেকে শত্রু আসতেছে। একটু জোরে কি বলবেন না আল্লাহু আকবার? সেই আল্লাহ এখনো আছেন না নাই? সেই ওমরের উত্তরসূরি এখনো পৃথিবীতে আছে না নাই? ওমরের উত্তরসূরিদেরকে ভয় করো। ওমরের উত্তরসূরিরা আল্লাহর কাছে যখন দোয়া করবে, আল্লাহর কসম এই দোয়ায় জালিমদের তক্ত সরকার হয়ে যাবে। ওমরের উত্তরসূরিদের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেয়। 3 জনের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না। 1 নাম্বার হচ্ছে ইমাম আদেল, ন্যায় বিচারক, ন্যায়পরায়ণ বাদশার দোয়াকে আল্লাহ ফেরত দেন না। 2 নাম্বার, রোজাদার যখন রোজা রাখে, সারাদিন রোজা রাখার পরে ইফতারের পূর্ব মুহূর্তে রোজাদার যদি দোয়া করে, ওই দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না। 3 নাম্বার, দাওয়াতুল মাজলুম, মজলুম যদি আল্লাহর দরবারে দোয়া করে, আহারে আবার কেউ নাই, এভাবে যখন কেউ বলে আমার ক্ষমতাও নাই, অর্থ নাই, বিত্ত নাই, আমাকে দেখার মতো কেউ নাই, তখন আল্লাহ বলেন আমি আছি। আল্লাহ বলেন মজলুম যখন আমার কাছে দোয়া করে, তুহমালু আলাল গামাম, তখন এই দোয়াটা আকাশের উপরে ভাসতে থাকে। সুবহানাল্লাহ। আর কি করা হয়? ওয়াতুফতাহু লাহা আবওয়াবুস সামাওয়াত, আকাশের দরজাগুলোকে খুলে দেওয়া হয় এই দোয়াকে উঠে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। ওয়া ইয়াকুলুর রাব্বু, রব বলেন ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, লা আনসুরান্নাকা, হে আমার বান্দা দুঃখ করো না, তোমার কেউ নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহায্য করব। ওয়ালাউ বাদাহিন, এখানে একটা কথা বলেছে, ওয়ালাউ বাদাহিন, যদিও 2 দিন পরে হয়, হয়তো অনেক সময় সঙ্গে সঙ্গে আল্লাহ করেন না। ওয়ালাউ বাদাহিন, যদিও 1 দিন 2 দিন পরে হোক, হে মজলুম তুমি যে চোখের পানি ফেলেছো কেউ দেখেনি, আমি দেখেছি। আজকে আমি আপনি আমরা যারা জুলুম করছি, সে যাই হোক,
যে দলেরই হোক, যে মতের, যে পথেরই হোক, আপনি একজনকে নিরপরাধ মানুষকে মেরে ফেললেন, লাঠি দিয়ে পিটায় শেষ করে দিলেন। আপনি কি ওর বিধবা, ওই বিধবার স্ত্রীর কান্না শুনেছেন? আপনি কি সন্তান হারা মায়ের কান্না শুনেছেন? আরে যার চলে যায় সেই বোঝে, আর তো কেউ বোঝে না। ওই যে নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ। সুন্দর করে বলছেন হায়দার আলী, কি সুন্দর গান, কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত, কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোক উদ্দীপ্ত। না, গানটা কত সুন্দর করে বলছে। তারপরে কতটুকু আর বেহায়া হলে পারে, কত জালিম হলে পারে জাতিকে নির্লজ্জ বলবো। আজকে আমরা তাই হয়ে গেছি। আজকে হায়নার মতো হয়ে গেছি, আমরা জন্তুর মতো হয়ে গেছি। আমরা মানুষ হয়ে আজকে মানুষকে বেধড়ক পিটিয়ে মেরে ফেলতেছি। এ কথা সবার জন্যই প্রযোজ্য। ভাইরা আমার, খবরদার জুলুম করবেন না। আপনি কাকে মারছেন? তারও তো একটা মা আছে, আছে না নাই? তারও তো বোন আছে, তারও তো স্ত্রী আছে, তারও তো কলিজার টুকরো সন্তান আছে। ছোট্ট বাচ্চাগুলো যখন রাতের বেলায় আব্বা আব্বা বলে কাঁদছে, মা মা বলে কাঁদছে, গোটা পৃথিবীর মানুষেরা এই দোয়াটা না দেখলে, চোখের পানি না দেখলেও, কে দেখেন এই চোখের পানি? আল্লাহ দেখেন। প্রিয় ভাইরা আমার, আজকের এই জুমার বয়ান থেকে শিক্ষা নেব, আমরা কখনোই কোনো অবস্থাতেই জুলুম করব না ইনশাআল্লাহ। আমরা জালিম হব না, আমরা মজলুম হলে হব, কিন্তু কখনোই জালিম হব না। তবে এখানে একটা শিক্ষা আছে। শিক্ষা হচ্ছে, রসুল বলছেন, এটাই বয়ান শেষ, রসুল বলেন উনসুর আখাকা জালিমান আও মাজলুমান, তোমার ভাইকে তুমি সাহায্য করো যদি সে জালেম হয় অথবা মজলুম হয়, উভয় অবস্থায় তাকে সাহায্য করো। সাহাবীরা বলল, ফাকাল রাজুলুন, এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ আনসুরুহু ইযা কানা মাজলুমান, সে যদি মজলুম হয় আমি তাকে সাহায্য করতে পারি। লোকটা মজলুম, আমি লোকটাকে সাহায্য করলাম। ফাআফারাইতা ইযা কানা জালিমান ফাকাইফা আনসুরুহু, সে যদি জালেম হয় আমি তাকে কিভাবে সাহায্য করব? জালেমকে সাহায্য করা মানে তো তার জুলুমে আরো সহযোগিতা করা। জালেমকে আবার সাহায্য করা যায় নাকি? রাসূল বললেন, জালেমকেও সাহায্য করা যায়। কিভাবে? তাহজিজুহু আও তামনাউহু, তার জুলুমের হাতকে তুমি ধরে ফেলো। আল্লাহু আকবার বলেন। জুলুম করতে দিও না তাকে। এই জুলুম করতে না দেওয়াটাই তাকে সাহায্য করা, কারণ ও তো জাহান্নামের দিকে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে বলেন? জাহান্নামের দিকে যাচ্ছে। এজন্য ওকে নিষেধ করো, ওকে সতর্ক করো, ওকে বাধা দাও। যে যার জায়গা থেকে জালিমকে বাধা দাও। এই জালিমকে বাধা দেওয়াটাই জালিমকে সাহায্য করা। ফাইদা যালিকা নসরুহু, এটাই তার জন্য সাহায্য। সুতরাং আমরা সবসময় মজলুমের পক্ষে থাকবো, এভাবে আমরা মজলুমকে সাহায্য করব ইনশাআল্লাহ। বলি, আমরা জালিমকে, জালিমের জুলুম থেকে জালিমকে বিরত রাখার চেষ্টা করব। এটা হচ্ছে জালিমকে সাহায্য। কাকে সাহায্য? তাহলে আমরা কিন্তু সবারই বন্ধু। কি আমরা সবারই বন্ধু? আমাদেরকেও শত্রু মনে করবেন না। কি বলেন? আমরা জালিমকেও সাহায্য করতেছি, তাকে জালিম থেকে বিরত থাকতে বলে আমরা মজলুমকেও সাহায্য করছি। মজলুমকে আমরা নির্যাতিত হতে দিতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের বয়ানকে কবুল করে নিন। আল্লাহ আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে হেদায়েতের রাস্তাটা দেখায় দিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।